পুরুলিয়া, যে নামের সাথে মিশে আছে লাল পলাশ আর লাল মাটির গন্ধ, যেখানে গেলে পাহাড়, ঝর্ণা, জঙ্গল, লেক এই সব কিছুই একসাথে দেখা যায়। যে জায়গা ভ্রমণ পিপাসুদের নর্থ বেঙ্গল না যাবার স্বপ্নকে পূরণ করে। তাই তো পুরুলিয়াতে সারা বছরের পর্যটকের এত ভিড় লক্ষ্য করা যায়। এবছরের শুরুতে আমরা পুরুলিয়ায় গিয়ে স্টে করেছিলাম নিজের বাড়ির মতো এক হোমস্টেতে। এখানে থাকা, সারাদিনে খাওয়া দাওয়া, সন্ধেবেলা পুরুলিয়ার ঐতিহ্যবাহী ছৌ নাচ দেখার এক অপূর্ব অভিজ্ঞতা, এই সব কিছু নিয়েই থাকছে আজকের পর্বে। তাই আপনাদের কত টাকা খরচ পড়বে, কিভাবে ঘুরবেন, এই সব কিছু জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আজ এপ্রিলের 2 তারিখ ব্যাগপত্র গুছিয়ে আমরা চলে এসেছি হাওড়া স্টেশন। আমাদের এবারের গন্তব্য পুরুলিয়া। আর যারা ভিডিওটি দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু একদম মিস করবেন না। ঘড়িতে এখন বাজে দুপুর 12টা। হাওড়া থেকে আমাদের রিজার্ভেশন ট্রেন রয়েছে। কোন ট্রেন ধরে আমরা এবারে পুরুলিয়া গিয়ে পৌঁছাচ্ছি সমস্ত ডিটেলস দিচ্ছি। হাওড়া থেকে আমাদের এবারের ট্রেন দুপুর 12:50-এ 22891 হাওড়া রাঁচি সুপারফাস্ট এক্সপ্রেস। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 17 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেনটি সপ্তাহে মাত্র 3 দিন চলে। এই ট্রেনটি পুরুলিয়া স্টেশনে পৌঁছাবে সন্ধ্যে 6:30 নাগাদ। তবে আমরা নামবো বড়ভূম স্টেশনে। বড়ভূমে অ্যারাইভাল টাইম সন্ধ্যে 6টা নাগাদ। এই ট্রেনে সেকেন্ড সিটিংয়ের ভাড়া পড়বে জনপ্রতি 150 টাকা, সিসির ভাড়া পড়বে 515 টাকা, থার্ড এসি ইকোনমিকের ভাড়া পড়বে 575 টাকা, আর থার্ড এসির ভাড়া পড়বে 620 টাকা। হাওড়া থেকে বড়ভূম স্টেশনে পৌঁছানোর জন্য মাত্র দুটো ট্রেনই চলে। এই ট্রেনটি ছাড়াও হাওড়া থেকে আরও একটি ট্রেন চলে, তা হলো হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস। আমি স্ক্রিনে ট্রেনের ডিটেলস দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে। ঘড়িতে এখন বাজে রাত 8টা। আমরা এসে পৌঁছালাম বড়ভূম স্টেশন। আমাদের ট্রেন প্রায় 2 ঘন্টা ডিলে, মানে প্রায় বলা ভুল, পুরোপুরি 2 ঘন্টা ডিলে, প্রচুর ডিলে করে আর কি নামালো বড়ভূম স্টেশনে। আপনারা চেষ্টা করবেন চক্রধরপুরের ওই ট্রেনটা ধরার, তার জন্য একটু কিছুদিন আগে থেকে ট্রেনের টিকিট কাটার চেষ্টা করবেন। আর এই ট্রেনটার টিকিট তো এরকম থাকেই অল টাইম। মোটামুটি পুরুলিয়া ট্যুর প্ল্যানের 2-3 দিন আগেও যদি আপনারা টিকিট কাটতে চান এই ট্রেনটা করে আসতে পারেন, কিন্তু আপনাদের ওই একটা দিন পুরো এই ট্রেনেই কাটবে। এটাই, যাই হোক, চলুন। পুরুলিয়া ঘুরতে আসার ইচ্ছা ছিল, চলে এসেছি। এবারে আমরা যেখানে থাকছি সেখান থেকে গাড়ি পাঠিয়ে দেওয়ার কথা রয়েছে, স্টেশনের বাইরে যাব। আমাদের ট্রেনটা আমাদেরকে নামিয়েছিল 2 নম্বর প্ল্যাটফর্মে। ওখান থেকে আমরা লিফট নিয়ে চলে এলাম 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে। আর স্টেশনে দেখলাম লিফট রয়েছে, ভারী লাগেজ ক্যারি করতে কোনো অসুবিধা হবে না। স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি, আমাদের গাড়িও দাঁড়িয়ে আছে। এই হলো আমাদের গাড়ি, এই গাড়ি নিয়েই আমরা যাব। আমাদের বুকিং করা এবারে থাকার ঠিকানা। আর এই হলো স্টেশনের বাইরেটা, দেখুন পুরো ফাঁকা। অ্যাকচুয়ালি এর আগে যতবার আমরা পুরুলিয়া এসেছি ততবার কিন্তু আমরা সকালবেলা নেমেছি, আর এই ফার্স্ট টাইম এত রাত্রে আমরা পুরুলিয়া পৌঁছালাম। চলুন, পুরো ভিডিওতে থাকছে অনেক কিছু আপনাদের জন্য। গাড়িতে উঠি এবার। তো ফাইনালি কিন্তু বড়ভূম স্টেশন থেকে ছেড়ে দিল আমাদের গাড়ি। আর পুরুলিয়ায় এবার আমাদের বুকিং করা হোমস্টে হচ্ছে ছবুরু হোমস্টে। তো স্টেশন থেকে হোমস্টে পর্যন্ত যেতে কিন্তু ওই 30 মিনিট মতো সময় লাগবে। চলুন তাহলে হোমস্টে পৌঁছে বাকি কথা হবে। ঘড়িতে বাজে এখন 9:15। চলে এসেছি এবারে আমাদের বুকিং করা হোমস্টে, ছবুরু হোমস্টে। একেবারে নতুন একটা অভিজ্ঞতা হবে। হোমস্টেতেই বারবার থাকি, তার কারণ হোমস্টে আমার ভীষণ পছন্দের। হোমস্টে মানেই হোমলি ফিলিং, তাই হোমস্টেকে বেছে নেওয়া। চলে এসেছি এখন, বেশ রাত হয়েছে, অনেক কষ্ট হচ্ছে কারণ বিধ্বস্ত আছে, দেখতে পাচ্ছেন। ফার্স্ট এখন রিসেপশনে গিয়ে এন্ট্রিটা করে নেবো, তারপরে রুমটা শেয়ার করবো। চলুন। এটা হলো ছবুরু হোমস্টের মেন গেট। আর এই যে দূরে হচ্ছে পার্কিংয়ে আমাদের গাড়িটা পার্ক করা আছে। আর ঠিক গেটের পাশেই আছে রিসেপশান। এটাই হলো রিসেপশান। রিসেপশনে চলে এসেছি। ওই যা বললাম না আপনাদেরকে যে এন্ট্রিটা করতে হবে, পার হেড আইডি প্রুফ লাগবে কিন্তু, আধার কার্ড বা ভোটার কার্ড। আর রুমের জন্য এখন এন্ট্রিটা করে নিচ্ছি এখান থেকে। চলুন, এন্ট্রি শেষ করে রুমটা শেয়ার করব।
নমস্কার দাদা। ছবুরু হোমস্টেতে এসেছি, সুন্দর করে অভ্যর্থনা জানানো হলো। পুরুলিয়ার ট্র্যাডিশনাল গামছা দিয়ে কিন্তু এখানে বরণ করে নেওয়া হয়, খুব সুন্দর এটা। এখন আমি দাঁড়িয়ে আছি সুন্দর একটি ব্যালকনিতে, আমাদের হোমস্টেতেই রয়েছে এই ব্যালকনিটা। বেশ অনেকগুলো রুম রয়েছে এই হোমস্টেতে, চলুন আমাদের রুমটা শেয়ার করি। রুমের সামনে দাঁড়িয়ে আছি। হোমস্টেতে যেটা বলছিলাম অনেকগুলো রুম রয়েছে, আর আমাদের যে রুমটা রয়েছে এটা হলো সেকেন্ড ফ্লোরেই দাঁড়িয়ে আছি। আর এদিকে দেখুন খুব সুন্দর একটা ব্যালকনি আছে। আমি সব কিছু শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকুন। চলুন রুমটা শেয়ার করি। এই হলো পুরো রুমের কন্ডিশন, 4 বেডেড রুম। যেহেতু এবারে পুরুলিয়ায় আমরা 3 জন এসেছি, আমি আকাশ আর আমার ভাই এসেছে, তো তার জন্যই এই 4 বেডেড রুমটা আমাদের খুব সুবিধাই হয়েছে। আপনারা একটা বেডেই কিন্তু 2 থেকে 3 জন মানে ইজিলি থাকতে পারবেন, আর একটা গ্রুপ মানে 6 থেকে 7 জনের একটা গ্রুপও কিন্তু এই রুমটাতে আপনারা অ্যাডজাস্ট করে থাকতে পারবেন। ব্ল্যাঙ্কেট দিয়েছে, যদিও এই গরমে এগুলোর কোনো প্রয়োজন নেই। আর রুমের মধ্যে কিন্তু এসি রয়েছে, সঙ্গে ফ্যান রয়েছে। পুরো রুমটা ভীষণ সুন্দরভাবে সাজানো, যে খুব একটা বড় তা কিন্তু না, মিডিয়াম সাইজ। এদিকে দেখুন দুটো চেয়ার রয়েছে আমাদের ব্যাগপত্র রাখা, এদিকে একটা ওয়ার্ড্রপ রয়েছে। রুমের মধ্যে কিন্তু এদিকে রয়েছে বেসিন আর মিরার রয়েছে, টাওয়ালও এখানে দিয়েছে। আর এদিকে কিন্তু রয়েছে একটা টেবিল, এই যে সঙ্গে এখানে দেখুন জল খাওয়ার জন্য গ্লাস, জগ এগুলো তো দিয়েইছে, এগুলো যেটা থাকে। আর সঙ্গে কিন্তু রুমের সাথে এই যে সোপ দিয়েছে। রুমের মধ্যে এদিকে কিন্তু একটা উইন্ডো আছে, আমি জানি না এই দিক দিয়ে আমি কি ভিউ পাবো, কারণ রাত্রেবেলা বুঝতেই পাচ্ছেন। চলুন ওয়াশরুমটা শেয়ার করি। এই হলো ওয়াশরুমটা দেখুন মোটামুটি একটা সাইজ, কমোড রয়েছে, এখানে মিরর, গিজার রয়েছে, শাওয়ার, পরিষ্কার পরিচ্ছন্ন একটি ওয়াশরুম। পুরো রুমটা শেয়ার করলাম। এরকম রুম কিন্তু এই হোমস্টেতে আরও অনেকগুলো আছে। চেষ্টা করব ভিডিওর মধ্যে আপনাদেরকে শেয়ার করার, যাতে আপনারা বাড়ি বসেই বুকিংটা সারতে পারেন। আর এখন তো বিধ্বস্ত আছে, নিশ্চয়ই চোখ মুখ দেখে বুঝতে পারছেন আমাকে অনেকক্ষণ থেকে আপনারা এরকমভাবে দেখছেন। আর নয়, এবার একটু ফ্রেশ হতে হবে। দেখা হচ্ছে একেবারে ডাইনিং টেবিলে, মানে ডিনার তো সারতে হবে, অনেক বাজে এখন। চলুন। প্রত্যেকটা ফ্লোরে এরকম সুন্দর একটা করে করিডোর রয়েছে, আর এই দুই দিকে রয়েছে রুম। এখন রয়েছি আমরা ফার্স্ট ফ্লোরে। আমরা যে রুমে ছিলাম সেটা ছিল সেকেন্ড ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে যে রুমগুলো রয়েছে প্রত্যেকটা রুমের দেখুন একটা করে নাম রয়েছে। এই রুমটা দেখুন, এটার নাম হলো টুসু কক্ষ, আর এইটা আপনাদের সাথে এখন শেয়ার করব। এদিকে রয়েছে দেখুন ভাদু কক্ষ, মানে খুব সুন্দর। এদিকে বাইরে বেসিনও রয়েছে, আর পানীয় জলের কিন্তু খুব ভালো ব্যবস্থা। এই যে দেখুন প্রত্যেকটা ফ্লোরেই অ্যাকোয়াগার্ড লাগানো রয়েছে। এই রুমটা আপনাদের সাথে এখন শেয়ার করতে চলেছি। এটা হলো ডাবল বেডেড রুম। এই যে দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন একদম। ভেতরে রয়েছে কিং সাইজের একটা বেড, যেখানে 2 থেকে 3 জন আপনারা ইজিলি শুতে পারবেন। ব্ল্যাঙ্কেট দিয়েছে, যদিও প্রয়োজন নেই এই গরমে। আর এদিকে রয়েছে একটা চেয়ার, এদিকে রয়েছে ওয়ার্ড্রপ, এদিকে একটা মিরর রয়েছে এই যে। আর রুমের মধ্যে এদিকে দেখুন একটা উইন্ডো আছে, এদিক দিয়ে ওই হোমস্টের সামনেটা আপনারা দেখতে পাবেন। আর এদিকেও একটা উইন্ডো আছে, হোমস্টের পেছন দিকটা আপনারা এই জানলা দিয়ে দেখতে পাবেন, ভিউ আছে। এই হলো অ্যাটাচ ওয়াশরুম। এই দেখুন এখানে মিরর রয়েছে, বেসিন রয়েছে, শাওয়ার, জামা কাপড় হ্যাঙ্গিংয়ের জন্য হ্যাঙ্গার রয়েছে, আর এখানে রয়েছে কমোড। ওয়েস্টার্ন ওয়াশরুম। ডিনার করতে চলে এসেছি। যে জায়গাটা প্রথমে শেয়ার করেছিলাম, ছোট্ট ব্যালকনি, হোমস্টেতে আসা মাত্রই এই ছোট্ট ব্যালকনিটা আমার মন কেড়েছে। আর দাদাদের থেকে জানতে পারলাম যে এখানেই নাকি খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। পুরুলিয়ায় এসে এই প্রথমবার প্রকৃতির মধ্যে বসে ডিনার করব। সামনে চলে এসছে ডিনার। আজকের ডিনারে কি কি রয়েছে আপনাদের সাথে শেয়ার করব। রাতে ভাত বা রুটির অপশান ছিল, তবে আমরা কিন্তু ভাত নিয়েছি 3 জনেই। সঙ্গে আলু ভাজা রয়েছে, ডাল রয়েছে, আর এক বাটি দেখুন চিকেন কষা রয়েছে। এদিকে দেওয়া হয়েছে 3 জনের জন্য 3টে গোলাপ জামুন। তবে এখন যেটা দেখানোর বাকি, আমাদের এই হোমস্টে মানে ছবুরু হোমস্টে থেকেই কিন্তু দূরে দেখা যাচ্ছে আপার ড্যামের ভিউ। অসম্ভব সুন্দর লাগছে, লাইন দিয়ে আর কি লাইটগুলো জ্বলছে। লোয়ার ড্যামটাও দেখা যায়, যেটা এখানকার দাদারা আর কি বলছিলেন। চলুন এখন ডিনারটা শুরু করি, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে আর লেট করতে পারছি না তার জন্য। ফার্স্ট কিন্তু ডাল দিয়ে খেয়েছি, আর চিকেনটা অলমোস্ট খাওয়া প্রায় শেষ। অসাধারণ হয়েছে প্রত্যেকটা আইটেম, কিন্তু চিকেনটা তো জাস্ট ফাটাফাটি। তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, যেহেতু অনেকটাই টায়ার্ড আছি। তো দেখা হচ্ছে কালকে সকালে। আজকের মতো গুড নাইট। গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। আজ আমাদের পুরুলিয়াতে ডে 2। যেহেতু কাল রাত্রে এসেছি আর সকাল সকাল উঠে গেছি, যদিও এখন ঘড়িতে বাজে সকাল 8টা, এর আগেই আমরা উঠেছি। একবারে রুম থেকে ফ্রেশ হয়ে স্নান করে বেরিয়েছি, কারণ আজকে সারা দিন আমাদের ঘোরাঘুরির প্ল্যান রয়েছে। একটু পরেই আমাদের গাড়ি চলে আসবে আমাদের হোমস্টেতে আর কি, হোমস্টেরই গাড়ি, যে গাড়ি নিয়ে আজকে সারা দিনটা আমরা ঘুরবো।
দাঁড়িয়ে আছি আমাদের যে ফ্লোর রয়েছে, মানে আমরা রয়েছি সেকেন্ড ফ্লোরে একটা সুন্দর ব্যালকনি রয়েছে, সেখানে দাঁড়িয়ে আছি। যদিও কাল রাত্রে আপনাদেরকে শেয়ার করতে পারিনি। আর এখানে সকালবেলা দাঁড়াতেই আমি যেটা দেখলাম, এখন তো একদম ওয়েদার ক্লিন হয়ে গেছে। আর তার সাথে দেখুন এইদিকে অযোধ্যা পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, মানে একদম অযোধ্যা পাহাড়ের খুব কাছে আমরা কিন্তু রয়েছি আমাদের এই ছবুরু হোমস্টে। আর আপনাদেরকে কালকে রাত্রে খেতে খেতে যেটা দেখিয়েছিলাম আপার ড্যাম, সেটা কিন্তু ওই যে দেখুন এখান থেকে দেখা যাচ্ছে আপার ড্যামটা। সকালবেলা বেশ সুন্দর সানি ওয়েদার। যদি টেম্পারেচারের কথা জিজ্ঞাসা করেন, বলবো যে এখানে বেশ গরম। সানগ্লাস, ছাতা এগুলো অবশ্যই আপনারা ক্যারি করবেন। চলুন, এখন আমাদের ব্রেকফাস্টের ডাক পড়েছে, ব্রেকফাস্ট করতে হবে। ব্রেকফাস্ট টেবিলে বসে গেছি ব্রেকফাস্ট নিয়ে। ব্রেকফাস্টে আজকে কী কী আছে দেখাই। রুটি রয়েছে, ঘুগনি রয়েছে, এখানে জিলাপি রয়েছে, সঙ্গে রয়েছে ডিম। ব্রেকফাস্টে অপশান ছিল, লুচির অপশান ছিল, তো আমরা তো লুচি খাই না, তার জন্য রুটি নিয়েছি। আপনারা এটা করতেই পারেন, আগে থেকে বলে দেবেন কি খাবেন না খাবেন। ব্রেকফাস্টটা তাড়াতাড়ি আমাদের ফিনিশ করতে হবে, কারণ নিচে আমাদের গাড়ি ওয়েট করছে। অলরেডি অনেক বেজে গেছে, আমরা অনেক লেট করে আর কি ঘর থেকে বেরিয়েছি, তার জন্য। চলুন ব্রেকফাস্ট ফিনিশ করি, দেন দেখা হচ্ছে। ব্রেকফাস্ট করে হোমস্টে নিচে চলে এসেছি, যেখানে পার্কিংটা রয়েছে। এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি পলাশতলায়। আমাদের হোমস্টের সামনে একটা সুন্দর পলাশ গাছ আছে, যেখানে ইতিমধ্যে পলাশ ফুল ফুটেওছে। তবে 2-3 দিন আগে পুরুলিয়াতে একটু ঝড় বৃষ্টি হয়েছিল, তার জন্য পলাশ ফুল দাদারা বলছেন যে সব ঝরে গেছে। গাছে প্রচুর পলাশ ফুল ফুটেছিল। আপনারা যদি বসন্তে পুরুলিয়া আসেন, তাহলে কিন্তু গাছ ভর্তি পলাশ দেখতে পাবেন। যদিও এবছর পলাশের সিজনে সত্যি কথা বলতে গেলে তেমনভাবে পলাশ কেউই পায়নি, কারণ এবছর পুরুলিয়ার পলাশ গাছে তেমনভাবে পলাশ ফোটেনি। কেন জানি না, ওয়েদারে খামখেয়ালিপনা, তার জন্য। এখানে আমাদের এই যে গাড়ি রয়েছে দেখুন, এই গাড়ি নিয়েই আজকে আমরা সারা দিন ঘুরবো। চলুন, গাড়ি এসে গেছে, এখন গাড়িতে উঠে পড়ি। ফাইনালি কিন্তু আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আর আমরা এখন যেহেতু বেরিয়েছি সাইট সিন করতে, তো আমাদের ফার্স্ট সাইট সিন কী আছে দাদা আজকে? ফলসগুলো ঘাককোচা ফলস। তো আমাদের প্রথম স্পট হচ্ছে ঘাককোচা ওয়াটারফলস। চলুন তাহলে গিয়েই কথা হচ্ছে। আমাদের প্রথম স্পট ঘাককোচা ওয়াটারফল, সেখানে আমরা চলে এসেছি। আর এই যে ছাতা নিয়ে এসেছি, এত রোদ সকালবেলা এখানে বেরিয়ে দেখলাম, মানে রাস্তায় বেরোতে না বেরোতেই কড়া রোদ। আমাদের গাড়ি এই যে পার্কিংয়ে রয়েছে, এটা পার্কিং লট। আর এখান থেকে আপনারা জানেনই ঘাককোচা ওয়াটারফলস যারা এসেছেন, এখান থেকে কিন্তু কিছুটা হাঁটতে হয় পাহাড়ের মধ্যে দিয়ে। দেখুন এরকম উঁচু নিচু রাস্তা রয়েছে, এই রাস্তা দিয়ে বেশ কিছুটা আমাদের যেতে হবে, আর তারপরেই ফলসটা দেখতে পাবো আমরা। কিছুটা হেঁটে আসার পরই আপনারা এই যে সুন্দর একটি লেক দেখতে পাবেন। দেখুন লেকটা কিন্তু ভীষণ সুন্দর। আর এটা কিন্তু টুরগা ড্যাম। বর্ষাকালে কিন্তু এই লেকে জল আরও অনেক বেশি থাকে। আর আমরা এখন হেঁটে যাচ্ছি এই সোজা রাস্তা দিয়ে, দূরেই কিন্তু ফলসটা এখান থেকে দেখতে পাচ্ছি। চলে এসেছি ঘাককোচা ওয়াটারফলস। এই ফলসে এর আগে আমরা অনেকবার এসেছি, কিন্তু এবারে এইরকম সময় পুরুলিয়ায় যেহেতু আমরা প্রথমবার, কারণ সামার তো পড়েই গেছে। আর এই সময় ঘাককোচা ওয়াটারফলসের জল কিন্তু অনেক কম আছে, কিন্তু জায়গাটা যেহেতু খুব সুন্দর, তাই ভালো লাগবে আপনাদের। আর এই ফলসে কিন্তু অনেকে স্নানও করে, তবে বর্ষার সময় স্নান করাটা বিপজ্জনক। এরকম সময় যদি আসেন, মানে ফলসের জলটা যখন কম থাকবে, তখন আপনারা স্নান করতে পারবেন, তবে ভীষণ কিন্তু স্লিপ, নিজেদের সাবধানে স্নান করবেন। তো ঘাককোচা ওয়াটারফলস দেখে কিন্তু আমরা আবার গাড়িতে উঠে পড়লাম, আর এখন কিন্তু হিলটপের রাস্তা ধরেই যাচ্ছি, সামনেই পড়বে তুর্গা ফলস। তো চলুন যাওয়া যাক। চলে এসেছি তুর্গা ফলস। তুর্গা ফলস দেখার জন্য কিছুটা নিচে নামতে হবে, পাহাড়ি রাস্তা আর কি, পাহাড়ি রাস্তা দিয়ে কিছুটা নিচে নামতে হবে। আর ফলসের যে এন্ট্রিটা আর কি, মানে একদম পার্কিংয়ে এখানে দাঁড়িয়ে আছে। এখানে দেখুন কত দোকান রয়েছে। এইসব দোকানগুলোতে দেখলাম ওই ঘর সাজানো জিনিসগুলো বিক্রি হচ্ছে গিফট পারপাস দেওয়ার জন্য। তো আপনারা আপনাদের প্রিয়জন বা ফ্যামিলির জন্য কিন্তু এখান থেকে জিনিসপত্র কিনে নিয়ে যেতে পারেন টুকটাক। চলুন এখন আমরা ফলসের দিকে যাব। ফলসে নামার জন্য সামনেই রয়েছে রাস্তা। এই রাস্তাটা ধরেই কিন্তু ফলসে যেতে হবে, সবাই এখান থেকে যাচ্ছেও। আর ওই দূরে কিন্তু দেখা যাচ্ছে তুর্গা ড্যাম। তো চলুন এখন আমরা এই রাস্তাটা ধরেই নামবো। চলে এসেছি তুর্গা ফলস। ফলসটি কিন্তু ভীষণ সুন্দর, তবে এই ফলসটিতেও কিন্তু বর্ষাকালে অনেক বেশি জল থাকে। এখন এসে আমরা যেটা দেখলাম, এখনও বেশ অনেকটাই জল রয়েছে, আর অনেকে এখানে স্নানও করছে, বেশ মজা করছে। আর ফলসে নামার রাস্তাটা একটু বিপজ্জনক হলেও সাবধানে আপনারা নামবেন, কোনো অসুবিধা নেই।
ফলসটি কিন্তু খুব সুন্দর। আপনারা পুরুলিয়া ঘুরতে আসলে অযোধ্যা হিল টপের এই ফলসটি কিন্তু ঘুরে দেখবেন। চলে এসেছি আমাদের নেক্সট স্পট বামনি ফলস। বামনি ফলস কিন্তু অযোধ্যা হিল টপের সব থেকে বড় ফলস, তাই এই ফলসটি দেখার আকর্ষণ সব পর্যটকের থাকে। আমরা যতবার আসি ঘুরে দেখি আর কি। ফলসটি ভীষণ সুন্দর, চলুন আপনাদের সাথে শেয়ার করব। দাঁড়িয়ে আছে এখন পার্কিংয়ে, এদিকে সব গাড়িগুলো রয়েছে। আর এখানে বেশ অনেকগুলো আপনারা দোকান টোকান পাবেন, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কসের দোকান, জলও পেয়ে যাবেন, এখান থেকে কিনে নিতে পারেন। আখের রস নিয়ে নিলাম এখান থেকে। বামনি ফলসের এখানে আখের রস বিক্রি হচ্ছিল, পার গ্লাস 20 টাকা করে বলছে। গরমের জন্য ভীষণ উপকার আর ভীষণ মিষ্টি। এই হলো বামনি ফলসের এন্ট্রি গেট। এই যেখানে দেখুন লেখা রয়েছে বামনি ফলস, আর এখান দিয়েই আমাদের যেতে হবে। দেখুন কত লোক যাচ্ছে, আমরাও যাই, দেখি কতটা যেতে পারি। ফলসে নামার জন্য কিন্তু এরকম অনেকগুলো আপনারা সিঁড়ি পাবেন। এই সিঁড়ি দিয়ে ওই যে দেখছেন একজন হেঁটে যাচ্ছে, এই সিঁড়ি দিয়ে অনেকটা আপনাদের হেঁটে যেতে হবে। তারপরে আবার পাহাড়ি এবড়ো খেবড়ো রাস্তা রয়েছে ফলসের একদম নিচ পর্যন্ত যেতে গেলে। আর ওই দিকটা দেখুন কত সুন্দর লাগছে, এখান থেকে কিন্তু সমতলও দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর এই জায়গাটা। আর এদিকে এরকম আবার বসার জায়গাও রয়েছে। এখানে দেখুন পলাশ ফুলের মালা গাচ্ছে, 30 টাকা করে বলছে। বেশ কিছুটা নেমে আসার পরে দেখুন এখানে একটা ড্যাম দেখা যাচ্ছে, এটা কিন্তু লোয়ার ড্যাম। বামনি ফলসের জল কিন্তু লোয়ার ড্যামে গিয়ে পড়ে, তবে লোয়ার ড্যামের একটা ভিউ পয়েন্ট আছে, সেখানে আমরা যাব। আপাতত এই সিঁড়ি দিয়ে এখন আমাদেরকে নেমে যেতে হবে। চলে এসেছি বামনি ফলস। বামনি ফলসের ফার্স্ট স্টেপে দাঁড়িয়ে আছি। আপনারা চাইলে একদম লাস্টেরটায় নামতেই পারেন, কিন্তু পুরুলিয়ায় এখন প্রচণ্ড গরম দিনের বেলা, তার জন্য আমরা নিচটাতে নামছি না। আর আমরা কোনোবার নামিও না, কারণ প্রচণ্ড কষ্ট হয়। নামার সময় নামা যায়, তারপরে উঠতে গেলে আরও বেশি কষ্ট হয়। আপনারা যারা বয়স্ক আছেন আপনাদেরকে বারণ করবো, ওই ফলসে মানে ফার্স্ট স্টেপটায় এসে দেখে যাবেন, কষ্ট করে হলো। নিচেরটায় নামলে কিন্তু আর উঠতে কষ্ট হবে আপনাদের। যাই হোক, ফার্স্ট স্টেপে এসে যেটা দেখলাম এই যে বামনি ফলসের রুট, ভীষণ সুন্দর এই ফলসটি, যেটা আপনাদেরকে আগেই বলেছি। আর বর্ষাকালে কিন্তু এই ফলসের জল আরও বাড়ে, তবে এখনও কিন্তু বেশ দারুণ লাগছে। চলে এসেছি নেক্সট স্পট মার্বেল লেক। মার্বেল লেক তো ভীষণ সুন্দর। মার্বেল লেকে দুটো রাস্তা আছে। একটা রাস্তা হলো মার্বেল লেকে একটা মার্কেট আছে, মার্কেটের মধ্যে দিয়ে আর কি লেকের একদম কাছে যাওয়া যায়, নিচের দিকে নামতে হয়। আর একটা লেক আছে যেটা ভিউটা দেখা যায়, আর সেটা একদম রাস্তার ধারে। আমরা প্রত্যেকবারই সেটাই করি, ভিউ দেখার জন্যই, মানে ভিউয়ের এই জায়গাটা খুব সুন্দর। আর এই হলো রাস্তাটা, এই রাস্তা দিয়ে আমরা এলাম, আর এখান দিয়ে আমাদের যেতে হবে। এই যে এই রাস্তাটা দিয়ে আমাদের যেতে হবে। চলুন। লেকে যাওয়ার আগে এরকম ছোট ছোট দোকান পাবেন আপনারা দুধারে, এখান থেকে কিছু টুকটাক খাওয়া দাওয়া করতে পারবেন, শসা, কোল্ড ড্রিঙ্কস এগুলো বিক্রি হচ্ছে। এই হলো লেকের ভিউ, এই যে দেখুন কি সুন্দর লাগছে। আর এই যে দূরে যে রাস্তাটা দেখছেন ওই রাস্তা দিয়ে কিন্তু নামা যায়, আর অনেকে দেখুন নিচে নেমেছে। আর এই হলো লেকটা, লেকের জলটা অনেকটা শুকিয়ে গেছে, অন্য সময় আসলে আরও জল দেখতে পাই আমরা। আর এই যে পাহাড়টা, এই পাহাড়টার জন্য লেকটাকে আরও বেশি সুন্দর দেখতে লাগে। আর এই মার্বেল লেক কিন্তু প্রাকৃতিকভাবে নয়, এটা কৃত্রিমভাবে তৈরি হয়েছে। এরপর আমাদের নেক্সট স্পট হলো মুরগুমা ড্যাম। অযোধ্যা হিলটপের অন্যান্য জায়গার তুলনায় এই জায়গাটি একটু দূরে, তবে মুরগুমা ড্যামের এখানে এসে আমরা বেশিক্ষণ সময় কাটাইনি। প্রথমেই আমরা চলে এসেছিলাম সুইসাইড পয়েন্টের এখানে, কারণ এখান থেকে পুরো ভিউটা ভীষণ সুন্দর লাগে। আর নিচে যে ড্যামটি দেখছেন এটাই হলো মুরগুমা ড্যাম। ফাইনালি কিন্তু চলে এলাম আপার ড্যাম। আর আমার এক পাশে আছে জঙ্গল, আর এক পাশে কিন্তু আছে আপার ড্যাম। আপার ড্যামে সেই জল কি অপূর্ব লাগছে দেখুন জলটা। যেহেতু আমরা পুরোপুরি দুপুরবেলাতে এসেছি, তার জন্য প্রচণ্ড রোদ্দুর, কিন্তু আপনারা সবসময় চেষ্টা করবেন একটু বিকালের দিকে আসার জন্য, না হলে একদম ফার্স্ট সকালে, তাহলে কিন্তু আপার ড্যামকে ঘুরে দেখতে আরও দারুণ লাগবে। চলে এসেছি আজ আমাদের লাস্ট স্পট লোয়ার ড্যাম। লোয়ার ড্যাম ঘুরে আমরা যাব আমাদের হোমস্টেতে। ঘড়িতে এখন বাজে দুপুর 2টো। যদিও অযোধ্যা হিলটপে আরও বেশ কিছু স্পট রয়েছে, আপনারা চাইলে ঘুরে দেখতে পারবেন। আর আমি এখন দাঁড়িয়ে আছি লোয়ার ড্যামের একদম সামনে, তবে লোয়ার ড্যামের ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি। লোয়ার ড্যামে নামার জন্য ওই দিক দিয়ে একটা রাস্তা আছে, যদিও সেখান থেকে আমি কোনোদিনই দেখিনি যে কাউকে যেতে আর কি। আর গেটটা দেখি ম্যাক্সিমাম টাইম বন্ধ থাকে। তো আপনারা যখন লোয়ার ড্যামটা দেখবেন এই ভিউ পয়েন্ট থেকে আপনাদেরকে দেখতে হবে। এই দেখুন লোয়ার ড্যামটা, দূরে দেখুন আরও একটা লেক দেখতে পাচ্ছি, ওই লেকটা হলো কেষ্টবাজার ড্যাম। কেষ্টবাজার ড্যামের পাশে কিন্তু রয়েছে লহরিয়া শিব মন্দির, অবশ্যই আপনারা ঘুরে দেখবেন। আমরা যাচ্ছি না, এখান থেকে যখন মানে লোয়ার ড্যাম থেকে যখন আমরা নিচের দিকে নামবেন তখন কিন্তু মুখেই পড়বে কেষ্টবাজার ড্যাম। কেষ্টবাজার ড্যামটাও ঘুরবেন, লহরিয়া শিব মন্দিরটাও দেখে নেবেন।
চলুন এখন গাড়িতে উঠি, ফিরছি এখন হোমস্টেতে। হোমস্টেতে ফিরেই লাঞ্চ করতে বসে গেছি, প্রচণ্ড খিদে পেয়েছে, লাঞ্চ সামনে চলেও এসছে। ভেজ বা নন ভেজ দু রকমই আপনারা এখানে পাবেন, নিজেদের রেস্টুরেন্ট রয়েছে, কোনো রকম কোনো অসুবিধা নেই। আর যা রান্নাবান্না সবই দেখলাম বাঙালি আইটেম। লাঞ্চ আমাদের সামনে এসে হাজির হয়েছে। এখানে দেখুন রাইস রয়েছে, ডাল, এখানে শাক ভাজা রয়েছে, এই যে আলু পটলের একটা তরকারি মিক্স ভেজ, বেগুনি রয়েছে, গ্রিন স্যালাড রয়েছে, এই যে ডিম ভাজা দিয়েছে, স্পেশালি পনির নিয়েছে, এই যে পনির কারি। আজকে আমরা 3 জনই পনির খাচ্ছি। এটা ভাববেন না যে এখানে শুধুমাত্র নিরামিষ পাওয়া যায়, আমরা নিয়েছি পনির, কারণ আমরা ম্যাক্সিমাম জায়গায় যাই সেখানে গিয়ে কিন্তু ননভেজই খাই, মাছটাই আর কি থাকে। আর পুরুলিয়া যতবার এসেছি সেরকমই। তো আকাশ বললো একটু নতুন কিছু ট্রাই করা যাক, আর আমার ভাই নিরামিষ খায়, তো ওর জন্য পনিরটা আর কি অর্ডার দিচ্ছিলাম। তো আকাশ বললো না, পনিরটা আমরা সবাই ভালোবাসি, চলো আজকের দিনটা পনির দিয়েই লাঞ্চটা সারবো। স্পেশালি এখানে আলু চাটনি রয়েছে, দেখুন এটা এখানে আর কি ওনারা নিজেরা বানিয়েছে। চাটনি পাঁপড় রয়েছে, সঙ্গে রয়েছে টক দই। লাঞ্চে রয়েছে এলাহি আইটেম। চলুন এখন খাওয়া দাওয়া শুরু করি। ফার্স্ট কিন্তু ডাল দিয়ে শুরু করেছিলাম, ডালটা ছিল অসাধারণ। আর ডালের পরে নীল আলু পটলের যে সবজিটা ছিল সেটাও কিন্তু অসাধারণ লেগেছে। আর এখন নিয়েছি আজকে শো স্টপার পনির কারি, জাস্ট ফাটাফাটি হয়েছে, ফাটাফাটি। প্রত্যেকটা রান্নাই কিন্তু অসাধারণ। গুড আফটারনুন বন্ধুরা, বিকেলে ঘুরতে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি। এখন আমরা আবার গাড়ি নিয়ে বেরিয়ে যাব, ঘুরে দেখব প্রায় 2 থেকে 3টে স্পট। চলুন গাড়িতে উঠে পড়ি। যে গাড়ি নিয়ে সকালে ঘুরেছি সেই গাড়িটাই চলে এসছে, গাড়ি নিয়ে আবার পার্কিংয়েই দাঁড়িয়ে আছি। চলুন তাহলে। তো বিকালে সাইট সিন করতে অলমোস্ট আমরা কিন্তু বেরিয়ে গেছি রেডি হয়ে। আর আমাদের ফার্স্ট স্পট হচ্ছে বিকালে খয়রাপাড়া লেক বা খয়রাপাড়া ড্যাম। চলুন তাহলে খয়রাপাড়া ড্যামে গিয়েই বাকি কথা হচ্ছে। চলে এসেছি খয়রাপাড়া লেক বা খয়রাপাড়া ড্যাম, যেটা বলবেন। জায়গাটা অসম্ভব সুন্দর। বিকেলের সময় খয়রাপাড়া লেকে প্রচণ্ড ভিড় হয়, আর আমরাও তাই সকালের দিকে এই জায়গাটাকে স্কিপ করে গেছিলাম, কারণ আমাদের প্ল্যান ছিল বিকেলে আমরা এই জায়গাটা ঘুরে দেখব। প্রথমে খয়রাপাড়া লেক আসা মাত্রই পেছন দিকে যে পাহাড়টা দেখছেন ওটা হলো চ্যামটাবুরু পাহাড়, আর পাহাড়ের ঠিক কোলেই রয়েছে লেকটা। তবে তার আগে এখানে রয়েছে পার্কিং, যেখানে আমাদের গাড়িটাও রয়েছে। আর এখানে টুকটাক কিছু দোকান টোকানগুলো রয়েছে, আপনারা টুকটাক কিছু খেতে পারবেন, যেমন অন্যান্য স্পটে থাকে আর কি। লেকের যে ভিউটা সেটা হলো এই দিকটাতে রয়েছে। এদিকেও দেখুন অসম্ভব সুন্দর একটা লোকেশন আপনারা পাবেন। খয়রাপাড়া লেক কিন্তু বেশ ফেমাস একটা জায়গা, আর বিকেলের টাইমটাতেই সবাই এখানে আসে, তার একটাই কারণ ভিউটা তো সুন্দর থাকেই, আর এই দিকটাতে কিন্তু সানসেট হয়। এই যে এই দিকটাতেই সানসেট হয়। আর এই গরমকাল পড়ার থেকেই বিকেলবেলার পর থেকে একটু মেঘলা হচ্ছে, সানসেটটা এখান থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে না। আপনারা যখন আসবেন ভাগ্য ভালো থাকলে সানসেটটা পাবেন। লেকের পাশ দিয়ে এরকম সুন্দর একটা ব্রিজ করা আছে, আর এই ব্রিজটা অনেক বড়, আর এখানে আপনারা অনেক অনেক ছবি তুলতে পারবেন। আমরাও এই লেকে বেশ অনেকক্ষণ সময় কাটাবো এখন। চলে এসেছি আজকে আমাদের লাস্ট স্পট চরিদা মুখোশ গ্রাম, আর এখানে কিন্তু পার্কিং রয়েছে। পার গাড়িতে ওই 20 টাকা মতো পার্কিং নিচ্ছে, আমাদের গাড়িটা পার্কিংয়ে রয়েছে। আর আমি আর ভাই আর আকাশ বেরিয়ে পড়েছি, আর এখন শুরু হয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি সন্ধ্যের টাইমে। আর সন্ধ্যে হওয়ার সাথে সাথে কিন্তু মুখোশ গ্রামটা ভীষণভাবে চকচক করছে, কারণ সন্ধ্যেবেলা প্রত্যেকটা দোকানেই লাইট জ্বলে যায়, তার জন্য আর কি। আর দুপুরবেলা কিন্তু আপনারা আসবেন না এখানে, কারণ ম্যাক্সিমাম দোকান বন্ধ থাকে। আর সকালের দিকে আসলে কি রোদ দূরে একটু কষ্ট হবে আপনাদের, এটাই সন্ধ্যের টাইমটাই বেস্ট। চলুন বেশ কিছু দোকান শেয়ার করছি আপনাদের সাথে। মানে এই গ্রামের মানুষের মূল জীবিকা হলো মুখোশ তৈরি করা, পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচের মুখোশ তৈরি করা। আর এই মুখোশ ওনারা দোকানে বিক্রি করে, আর প্রচুর পর্যটক কিন্তু এইসব মুখোশগুলো এখান থেকে কেনে নিজেদের বাড়ির জন্য নিয়ে যায়। আর পুরুলিয়ায় যে ছৌ নাচ হয় সেই ছৌ নাচের মুখোশ কিন্তু সবাই এখান থেকেই নিয়ে যায়। আপনারা আপনাদের ফ্যামিলির জন্য কিন্তু এখান থেকে মুখোশ নিয়ে যেতে পারবেন। বিভিন্ন দামের মুখোশ এখানে রয়েছে, ছোট বড় মাঝারি এগুলোই আর কি। আর প্রত্যেকটা এনাদের নিজেদের হাতে তৈরি। এটা কত? আচ্ছা, এটা কত? এটা 350। এই কাজগুলো পাবেন না, কাজের পার্থক্য চলছে তাই তো? এটা দেখুন কেমন লাগছে। এইগুলো 350 তাই তো? আচ্ছা, এগুলো কথা বলি, এটা 350, আর এইটা পুরুলিয়ার একটা গ্রাম্য একটা ভাইবস তুলে ধরা হয়েছে। বাহ, গুড ইভিনিং বন্ধুরা। সন্ধে হতে না হতেই চলে এসেছি আমাদের হোমস্টেতে। বেশ সুন্দর লাগছে আমাদের হোমস্টেকে সন্ধেবেলা দেখতে। দেখুন হোমস্টে মানেই হোমলি ফিলিং, যেটা আমি আগেই বলেছি আপনাকে, বাড়ির মতো লাগবে এখানে থাকলে আপনাদের। চলুন এখন রুমে যাই, সন্ধেবেলা আমাদেরকে স্ন্যাক্সও দেওয়া হবে। সন্ধেবেলা হোমস্টেতে ফিরেই যে সুন্দর ব্যালকনিটা ছিল সেখানে বসে পড়েছি, হাতে স্ন্যাক্সের প্লেট।
সুন্দর সন্ধ্যাটা রুমে বসতে একদম ইচ্ছা হচ্ছে না, কারণ ওই যে মেঘ করে এসেছিল একটু বৃষ্টি হলো, তার জন্য ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে। অযোধ্যা পাহাড়ের ভিউগুলো এখন তো দেখতে পাচ্ছি না, তবে আকাশে প্রচণ্ড মেঘ ডাকছে, মানে অনেকটা দূরে চলে গেছে, দূরের দিকে বিদ্যুৎটা চমকাচ্ছে, তার সাথে এই যে টিপ টিপ করে জ্বলছে আপার ড্যামের আলোগুলো, ভীষণ ভালো লাগছে। চলুন তার সাথে এই স্ন্যাক্সটা এখন এনজয় করি। দাঁড়িয়ে আছি এখন হোমস্টের যে ব্যালকনিটা আছে সেখানে। এই দেখুন এখান থেকে কত সুন্দর লাগছে আর দারুণ হাওয়া দিচ্ছে আজকে। তার সাথে আমাদের হোমস্টের সামনের যে পার্কিংটা সেটা এখান থেকে দেখা যায়, আর দিনের বেলা অল্প একটু রাস্তাটা দেখা যায়, কারণ আমাদের এই ছবুরু হোমস্টে কিন্তু একদম রাস্তার ধারে, মেন রোডের ধারে। জায়গাটার নাম হলো বাগমুন্ডি, মানে বাগমুন্ডি মার্কেটের পাশেই আমাদের ছবুরু হোমস্টে। আর এই সন্ধ্যের পর আমাদের হোমস্টেতে অ্যারেঞ্জ করা হচ্ছে পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচ। এর আগেও একবার আমরা পুরুলিয়া এসে ছৌ নাচ দেখার সৌভাগ্য হয়েছিল, তো সেই মতো আমাদের হোমস্টে দাদাকে বলাতে উনি আর কি অ্যারেঞ্জ করেছে আমাদের হোমস্টেতে ছৌ নাচের। ছৌ নাচ আরও একবার আমার নিজে চোখে দেখার সৌভাগ্য হবে আর আপনাদেরকেও শেয়ার করতে পারবো। চলুন একটু পরেই শুরু হবে, ঘড়িতে এখন সন্ধ্যে 7:30 বাজে, 8টা নাগাদ কি 8:30 নাগাদ হয়তো শুরু হবে। এরপর রাত 10টা নাগাদ আমরা ডিনার সেরেছিলাম। ডিনারে ভাত বা রুটির অপশন ছিল, সাথে ছিল ডাল, চিকেন কষা, আলু ভাজা আর ছিল মিষ্টি। এখন ঘড়িতে বাজে সকাল 9টা, আর ইতিমধ্যে কিন্তু আমরা চলে এসেছি হোমস্টের যে ডাইনিং স্পেসটা আছে সেখানে চলে এসেছি ব্রেকফাস্ট করব বলে। তো ব্রেকফাস্টে দেখুন আজকে কী কী আছে। আলু ভাজা আছে, রুটি আছে, সঙ্গে আছে জিলাপি। এর সাথেও কিন্তু থাকে সিদ্ধ ডিম, রুটির বদলে কিন্তু আপনারা চাইলে লুচিও নিতে পারেন। তো চলুন ব্রেকফাস্টটা কমপ্লিট করি। তো ব্রেকফাস্ট করে রুম থেকে রেডি হয়ে কিন্তু আমরা একদম চলে এসেছি আমাদের হোমস্টের যে কার পার্কিং এরিয়াটা আছে, আর অলরেডি আমাদের গাড়িও এসে গেছে। তো আজকে বেশ কিছু জায়গায় সাইট সিন করবো। একটা দুঃখের বিষয় যেটা হলো সায়নীর হঠাৎ করে একটু শরীরটা খারাপ পড়ে গেছে, তার জন্য ও রুমেই আছে। তো গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে। তো আজকে কিন্তু আমাদের 3rd ডে, যেহেতু আজকে আমাদের বাড়ি ফেরারও দিন বটে। তো 3rd ডে সারাদিনই আমরা এখানে থাকছি। আমাদের ট্রেন আছে রাত 8টার পরেই। 3য় দিনের প্রথম স্পট হচ্ছে পাখি পাহাড়। চলুন তাহলে পাখি পাহাড়ে গিয়েই আবার দেখা হচ্ছে। ফাইনালি কিন্তু আমরা চলে এলাম পাখি পাহাড়ে। আমাদের গাড়িটা কিন্তু এখানে পার্কিংয়ে আছে, আর এটা হলো পার্কিং লট। আর এই যে রাস্তাটা আছে সামনে, এই রাস্তাটা ধরেই কিছুটা যেতে হবে। আমি আর ভাই দুজনে আছি, দুজনে এই রাস্তাটা ধরে কিছুটা যাব। তো চলুন যাওয়া যাক। জঙ্গলের রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে যেতেই আপনাদের চোখে পড়বে পাখি পাহাড়ের মূল নিদর্শনগুলো। এখানে পাথরের উপরে 65টিরও বেশি পাখির প্রতিকৃতি তৈরি করা হয়েছে। এগুলি তৈরি করেছেন শিল্পী চিত্তদে ও তার দল। পাখি পাহাড়ে এই অসাধারণ পাখির ভাস্কর্যগুলি দেখার জন্য পুরুলিয়ার অন্যান্য জায়গার মতো এখানেও প্রচুর পর্যটক ঘুরতে আসে। এই পাখি পাহাড়ের মূল আকর্ষণ হলো এটাই। তো আপনারাও পুরুলিয়া ঘুরতে আসলে অবশ্যই এই পাখি পাহাড়কে ভিজিট করবেন এবং এইগুলোকে দেখবেন। অসাধারণ দেখতে। কিন্তু যে লোকেশনটা আমরা দাঁড়িয়ে আছি পাখি পাহাড়ের কাছে, পুরোটাই কিন্তু এরকম জঙ্গল, পুরো সবুজ জঙ্গল, কি অসাধারণ লাগছে। তো এখন আবার ফিরছি আমাদের গাড়িটা যেখানে পার্কিংয়ে আছে সেখানে ফিরবো। ভাই তোর কেমন লাগলো বল? খুবই ভালো লেগেছে, আর মানে সবাইকে বলবো এরকম দুর্ধর্ষ জিনিস দেখার জন্য তোমরা চলে আসো। এবার আমাদের নেক্সট গন্তব্য বারেডি লেক। চলুন ঘুরে দেখি। ফাইনালি কিন্তু পৌঁছে গেছি পারিডি লেক বা পারিডি ড্যাম। আর এই ড্যামে আসার সময় যে রাস্তাটা দিয়ে আমরা এলাম সেই রাস্তাটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতে। এই যে এই হলো পারিডি লেক, কি অপূর্ব দেখতে দেখুন শুধু লেকটি। লেকের চারি সাইডে আছে পাহাড়, পাহাড়ের মাঝে আছে লেক, কি অপূর্ব লাগছে। তো ফাইনালি কিন্তু চলে এলাম মাথা পাহাড় দেখতে। এই যে মাথা পাহাড়ের উপরে যাওয়ার জন্য কিন্তু এরকম সিঁড়ি করা আছে, কিছুটা সিঁড়ি আছে, তারপরে উপরটা পাহাড়ি রাস্তা। তো একদম উপরে গিয়ে উপরে একটা কালী মন্দির আছে, উপর থেকে ভিউটাও ভালো। তো আমরা আর গেলাম না, আপনারা আসলে অবশ্যই উপর থেকে ঘুরে আসবেন, কালী মায়ের মন্দির দর্শন করবেন। আমরা এবার ফিরবো আমাদের হোমস্টের দিকে, যেহেতু সূর্যি মামা একদম মাথার উপরে আর প্রচণ্ড গরমও পড়েছে। চলুন তাহলে এখন ফিরছি আবার আমাদের হোমস্টেতে। আজ আমাদের পুরুলিয়াতে 3য় দিন, লাঞ্চ করতে বসে পড়েছি। লাঞ্চে কী কী আছে দেখাই। এখানে রাইস রয়েছে, আলু পোস্ত দিয়েছে, শাক রয়েছে, ডাল রয়েছে, আলু ভাজা রয়েছে,
মাছের কারি, আর এখানে গ্রিন স্যালাড দেওয়া হয়েছে, আর এখানে কিন্তু টক দইও আছে। গুড আফটারনুন ফ্রেন্ডস। দুপুরে খাওয়া দাওয়া পরে আর আপনাদের সঙ্গে কোনো কথা বলা হয়নি। খাওয়া দাওয়া তো অসাধারণ ছিল। আমরা যে ছবুরু হোমস্টেতে আছি, দুদিন ধরে ঘুরলাম, যে প্যাকেজ ফেয়ারটা আছে যেটা আপনাদের সাথে শেয়ার করবো বলে বলেছিলাম, তো এখন পেয়ে গেছি ছবুরু হোমস্টের ওনার দাদাকে, সুজিতদার এর আগে একটা হোমস্টে ছিল, সেখানে আমরা এসছি এর আগে, আনমোনা হোমস্টে। ওনারা খুব ভালো ফিডব্যাক দিয়েছেন। এবারও আশা করি ওনারই হোমস্টেতে এসছি ছবুরুতে, সেই ঠিক তেমনই আপনারা ফিডব্যাক দেবেন। নমস্কার, আমি সুজিত চন্দ্র কুমার, ছবুরু হোমস্টে। তো এখানে যে রুমগুলো আছে সেগুলো ডাবল বেডেড আছে আর 4 বেডেড আছে। তো থাকা খাওয়া প্লাস হচ্ছে গাড়ি শুদ্ধ, এখানে মোটামুটি 6 জনের যদি গ্রুপ হয় তাহলে 4,500 টাকা 2 নাইট 3 ডেজে নেওয়া হয়। সেটা হচ্ছে ফুডিং, লজিং প্লাস ভেহিকেল স্টেশন টু স্টেশন, বরাভূম স্টেশন থেকে পিক আপ, বরাভূম স্টেশনে ড্রপ, প্লাস হচ্ছে এখানে থাকা খাওয়া। আচ্ছা, আমরা তো দাদা প্রথম দিন এসে অযোধ্যা সার্কিটটা ঘুরে দেখলাম, হ্যাঁ, আর আজকে ধরুন এই যে 3টে স্পট ঘুরে দেখলাম, হ্যাঁ। এই নিয়ে দুদিনের যে গাড়ি কার ফেয়ারটা আছে, দুদিনের কার ফেয়ারটা কেমন হতে পারে? পুরোটাই নির্ভর করে হচ্ছে আমি কতটা স্পট কভার করছি সেটার উপর। তো যেমন আপনার হিল এরিয়া যেটা আছে, অযোধ্যা পাহাড় যেটা বলছেন, অযোধ্যা পাহাড়ের মধ্যে হচ্ছে আপনার লোয়ার ড্যাম, আপার ড্যাম, হিল টপ, সীতাকুণ্ড, ময়ূর পাহাড়, টারপানিয়া লেক বা মার্বেল লেক যেটা বলি, হ্যাঁ। বামনি ফলস, টুরগা ফলস, এদিকে ঘাটকোচা ফলস, তার সাথে হচ্ছে টুরগা ড্যাম, আর ওদিকে হচ্ছে মুরগুমা লেক, তার সাথে হচ্ছে উকাম্বরু ভিউ পয়েন্ট, যেটা অনেকে সুইসাইড পয়েন্ট বলে। ঠিক আছে, তো এই টোটাল যে এটা মোটামুটি আপনার এমনিতে 1,000-2,000 টাকা মতো গাড়ি ভাড়া পড়ে। ছয়রাবেড়া লেক, চরিদা ভিলেজ যেটা আছে, ওটা আমরা সাধারণত 1200 থেকে 1500 টাকা চার্জ করি। আর যেটা আজকে যেটা দেখলেন, হ্যাঁ, পার্ডি লেক, পাখি পাহাড় আর মাঠা পাহাড়, এটা 1,000 টাকার মধ্যে হয়ে যায় যদি আলাদা করে করা হয়। যদি মনে করুন ড্রপের সময় এইটা করা হয় তাহলে হয়তো ড্রপের যে চার্জ আছে তার সাথে 200-400 টাকা অ্যাড করে দিলেই হয়ে যায়। আচ্ছা, আর দাদা যেটা জানান সেটা হলো এই ছবুরু হোমস্টেতে কি কাপল এলাও আছে? হ্যাঁ, এখানে কাপল এলাও আছে, পেড এলাও আছে কি? পেট এলাও আছে। আপনার এখানে নিয়ারেস্ট স্টেশন কোনটা আছে? আমাদের নিয়ার স্টেশন আমরা যেটা বলি, যেটাতে সাধারণত গেস্ট আসে, একটা হচ্ছে বরাভূম স্টেশন আর একটা হচ্ছে সুইসা স্টেশন। আচ্ছা আচ্ছা, সুইসা, বরাভূম, ঝালদা এগুলো সব থেকে আগে প্রেফার করা উচিত। পরে পুরুলিয়া, বা পুরুলিয়াটা যেহেতু আমাদের একটু ডিস্টেন্স হয়, আর সব থেকে বরাভূম নামাটা হচ্ছে সব থেকে বেটার। এটা মানুষজন যেটা ভুল করেন এবং অনেকেই বিপদে পড়েন, যে পুরুলিয়া আসছেন বলে পুরুলিয়ার টিকিট কেটে বসে যান এবং সে দেখবেন ওই পুরুলিয়া পর্যন্ত তারপর একটা টিকিট প্রকোপ পড়ে যায়। তো সেই জিনিসটা যাতে না হয় আমার মনে হয় বরাভূম টিকিট কাটা। হ্যাঁ, আমরা যেমন বরাভূম থেকে একদম এসেছি, খুব ভালোই এসেছি। অনেকেই আছে যে হয়তো সাইট সিন করবে না, হয়তো শুধু স্টেটা নেবে আর সাথে হচ্ছে ফুডিং, তার মানে ফুডিং লজিং দিয়ে, অনলি ফুডিং লজিং নিয়ে কেমন টাকা পড়তে পারে পার হেড? এতে আপনার থাকা খাওয়া মোটামুটি হচ্ছে এমনি উইকডেজে 1200, আর উইকেন্ড হলে ওটা 1400-1500 এরকম হয়ে যায় থাকা খাওয়া মিলিয়ে। মানে একদম রিজনেবল, একদম রিজনেবল। আর যেহেতু এটা পুরোটাই ঘরোয়া, আমি নিজেও এটা থাকি, সুতরাং এটা আমরা যথেষ্ট একটু রাখি। হ্যাঁ, একদম মানে কি বলবো, আমরা নিজেরাই আছি, এত সুন্দর, মানে আত্মীয়তা থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের যা ব্যবহার, আমার কি বলবো, জাস্ট মুগ্ধ একদম। পুরুলিয়া ডিস্ট্রিক্টের পথ চলা শুরু হয়েছিল এই হোমস্টের হাত ধরেই। ছবুরু ট্যুরিজম হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্ট হচ্ছে সব থেকে প্রথম হোমস্টে। হ্যাঁ, আর লোকেশন নিয়ে তো কিছু বলার নেই, দাদার পিছনে অনবদ্য লোকেশন, পুরো পাহাড়ে ঘেরা হোমস্টে। সুজিতদাকে পেয়ে ভীষণ খুশি, সুজিতদার থেকেই সব কিছু জানতে পারলেন আপনারা। আরও যদি কিছু কোয়ারিজ থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আমরা কমেন্টে রিপ্লাই দেবো। তো থ্যাংক ইউ দাদা, নমস্কার। নমস্কার। দাঁড়িয়ে আছে এখন ছবুরু হোমস্টের ট্যারিসে। ট্যারিসটাও কিন্তু অসাধারণ। এই দেখুন, ট্যারিস থেকে লোকেশনটা দেখুন, পুরো পাহাড়ে ঘেরা, একদম 360 ভিউ। আমাদের ট্রেন আছে রাত 8টা 10-এ, তো আমরা এখান থেকে চেক আউট করে একেবারে বেরিয়ে যাবো স্টেশনের দিকে। এই ছবুরু হোমস্টেতে থাকলে আপনারা যারা এরা আমাদের মতো করে ফিরবেন রাতের ট্রেনে, তো দাদাদের একটা দারুণ ব্যবস্থাপনা আছে। সবার জন্য কিন্তু রাতের খাবারটা ওনারা প্রোভাইড করেন, খুব সুন্দরভাবে প্যাকিং করে দেন। তো সেই ব্যবস্থাটাও আছে, যেটা শুনলাম, এটা শুনেও আমার ভীষণ ভালো লাগলো। তো চলুন আর বেশি কথা বাড়াবো না, এই ভিডিওটি এখানেই শেষ করব। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততদিন আমাদের চ্যানেল এস উই ট্রাভেলের সাথে থাকুন, দেখতে থাকুন।